জনগণের একটা সারা বাংলাদেশের ভাই যদি বললেন যে এটা টাকা নয়, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বলা যায় এক ধরনের আবেগ। এখানে ছোট ছোট শিশুরা তাদের টিফিনের জন্য জমানো ব্যাংকের টাকা এখানে দিয়েছে, নারীদের গহনা এখানে দিয়েছে, কানের দুল আংটি দিয়েছে। তো এইটি যে একটা দায়ভার, আমরা এটিকে মানে যেন তেন ভাবে এটাকে আমরা করতে চাই নাই। এটা সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ একদম পরিপূর্ণ একটা রিপোর্ট আমরা প্রকাশ করেছি। আমাদের হাতেও এটি রয়েছে, এটা অলরেডি মিডিয়াতেও চলে গিয়েছে। তো আমরা আসলে এই কারণগুলোর কারণে যে পরিপূর্ণভাবে যাতে রিপোর্টটি প্রকাশ হয়, জিএসসিতে যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে সেটি আসলে আমরা আমাদের প্রথম পর্যায়ে যখন আমরা ত্রাণ কার্যক্রম শুরু করি তখন হচ্ছে 21শে আগস্ট মূলত 22 তারিখ থেকে মূলত শুরু হয়েছে। 22 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রমটি পরিচালিত হয়েছে। এখানে আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। আমি আবারও বলছি, আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। এটি আমাদের এসেছে কয়েকটি মাধ্যমে। আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে, পাশাপাশি আমাদের মোবাইল ব্যাংকিং যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে, আর বাকি টাকাটি একদম সরাসরি আমাদের একটি বুথ ছিল টিএসসিতে, সেই বুথের মাধ্যমে এসেছে। মোট ব্যয় হয়েছে হচ্ছে 1,78,33,207 টাকা। এটি ব্যয় হয়েছে আমাদের। আসলে রিলিফ এসেছে তো আসলে দুই ভাবে। একটি হচ্ছে খাদ্য সামগ্রী, একটি হচ্ছে ক্যাশ। তো খাদ্য সামগ্রীতে যে জিনিসগুলো আসলে এক ধরনের ধরেন অপ্রতুল ছিল, যেটি আমরা পাইনি, আমরা 1,78,00,000 টাকা দিয়ে সেই খাদ্য সামগ্রীগুলো কিনেছি। কখনো গুড়, চিড়া, বা বাচ্চাদের খাবার, দুধ, বা গাড়ি ভাড়া বাবদ মেডিসিন, আমরা সেগুলো করেছি। আর পুরো ত্রাণ কার্যক্রম প্রায় 200 ট্রাক যেটি হয়েছে, সেটি মূলত এই খাদ্য সামগ্রী মানুষ পাঠিয়েছে, সেটিকে আমরা প্যাকেজিং করে ত্রাণ মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে বাকি আরো প্রায় 2 লক্ষ প্যাকেজ আমাদের দিয়েছে। এটি আমরা এর আগেও বলেছি। এখন আমাদের অবশিষ্ট যে টাকা রয়েছে সেটি আমি আবারও পুরো ফিগারটি বলছি, 9,91,51,213 টাকা। 9,91,51,213 টাকা, প্রায় 10 কোটি টাকা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে। সেখান থেকে আমরা 8 কোটি টাকা আজকে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের তহবিলে